আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। মৌরলা মাছ দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অল্প তেল, অল্প ঝাল, অল্প মশলা দিয়ে এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুস্বাদু, খুবই অসাধারণ হয় এই রেসিপি। তো এই রেসিপির জন্য আমার লাগবে মৌরলা মাছ। মৌরলা মাছটা আমি 200 গ্রাম পরিমাণ নিয়েছি এবং খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এইভাবে যদি অল্প তেল অল্প ঝাল দিয়ে রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো প্রথমে আমি ম্যারিনেশন করে রেখে দেবো 10 মিনিটের জন্য। তার জন্য আমার লাগছে হাফ চামচ পরিমাণ নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে আমার লাগছে এই রেসিপির জন্য 2 চামচ লাল সরষে বা কালো সরিষা বাটা। খুবই মিহি করে বেটে নিতে হবে, তবেই কিন্তু এই তরকারিটার টেস্টটা খুব সুন্দরভাবে বা খুব পারফেক্টভাবে পাওয়া যাবে। তো আর নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজ মতো পেঁয়াজ বেটে নিয়েছি খুবই মিহি করে। আর নিয়েছি ধনেপাতা কুচনো, আর নেব এখানে আমি কাঁচা লঙ্কা। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি করে ব্যবহার করব, আর সবশেষে ব্যবহার করব কাঁচা লঙ্কা চিড়ে। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখন 10 মিনিট পরে। খুবই হালকা করে মাছটা ভেজে নেব আমি, একদমই কিন্তু কাঁচা ঝাল করব না বা কাঁচা রান্না করব না। খুবই হালকা করে এই মাছটা যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো মাছগুলো এখন ভেজে নিয়ে তুলে নিচ্ছি, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে পেঁয়াজের পানিটা শুকিয়ে নিতে হবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর টমেটো কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো অনেকক্ষণ মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমি একটু ঢেকেও নিয়েছিলাম 3 মিনিট মতো। তো এখন দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়ে মিশে গিয়েছে। এই পর্যায়ে ব্যবহার করছি হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর দেব আমি খুবই অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এখানে আমার আর কিছু মশলা লাগবে না। ঝালের জন্য ব্যবহার করব আমি কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এবং সর্ষে বাটাটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি অ্যাড করে নেব। খুবই অল্প পরিমাণে পানি আমি দিচ্ছি। তো ফ্রেন্ডস, মাছটা দেওয়ার আগে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে মশলার সাথে সর্ষে বাটা যা কিছু উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার কারণ মাছ দেওয়ার পরে বেশি পানি ব্যবহার করা যাবে না, এই মাছটা এতটাই নরম হয়। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো অল্প অল্প করে পানি ব্যবহার করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন মশলার থেকে কোনো কাঁচা গন্ধ আসছে না। এখন আমি মাছটা দিয়ে দিলাম, এবং মাছটা দেওয়ার পরে খুবই অল্প পরিমাণে আমি এখানে ব্যবহার করব কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কাটা কুচি ব্যবহার করছি ঝালের জন্য, তাই এখানে মাত্র 3 থেকে 4টে মতোই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। ধনেপাতাটা কুচনো আপনারা যার ইচ্ছা মতো বা যার পরিমাণ মতো নিয়ে নেবেন। এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, এবং পানিটা দেওয়ার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো এই দেখুন ফ্রেন্ডস, কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমার মৌরলা মাছের রেসিপিটা হয়ে গেছে। খুবই সুস্বাদু, খুবই অসাধারণ স্বাদের মৌরলা মাছের ঝাল। তো ফ্রেন্ডস, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। একটা প্লেট নিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।